আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখা, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস এটি প্রত্যেক মুমিনের কর্তব্য, এটি মুমিনের বৈশিষ্ট্য। কারণ আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং সুধারণা পোষণের মাধ্যমেই একজন মুমিন তার জীবনের ক্ষেত্রে স্থিরতা এবং প্রশান্তি লাভ করতে পারে। নবীজি ইন্তেকালের 3 দিন আগে ওসিয়াত করে গিয়েছেন যে তোমরা সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় তোমাদের জন্য মৃত্যু হয়। আল্লাহর প্রতি সুধারণা আমাদের তাকওয়া বৃদ্ধি করে, ঈমান বৃদ্ধি করে এবং অন্তর পরিশুদ্ধ করে এবং প্রশান্ত করে, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করে, আল্লাহর নির্ধারিত ভাগ্যের প্রতি তুষ্ট থাকতে শেখায় এই সুধারণা। এবং পার্থিব যে উপকরণ রয়েছে এটি গ্রহণে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। চলুন আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। وقال النبي صلى الله عليه وسلم حسن الظن من حسن العبادة أو كما قال عليه الصلاة والسلام। নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা বিশ্বব্যাপী দিন প্রচারের জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। আজকে আলোচনার জন্য যে বিষয়টি নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আজকে যিনি সঞ্চালনা রয়েছেন তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে আল্লাহর প্রতি সুধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন বিনা দরখাস্তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত বানাইছেন। তো মানুষ হিসেবে আমাদের ভিতরে কিছু ভালো এবং কিছু খারাপ গুণ রয়েছে। তো মুসলমানদের ভিতরে যারা আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন সুন্নাহকে মানেন, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাদের মধ্যে যতগুলো ভালো ভালো মহৎ গুণ রয়েছে তন্মধ্যে একটা বড় গুণ হচ্ছে সুধারণা পোষণ করা। এই সুধারণা পোষণের অনেক সুফল রয়েছে আমরা জানি। তন্মধ্যে একটা হচ্ছে যে এটা সমাজের মধ্যে কল্যাণ বয়ে আনে এবং যে বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন অথবা সামাজিক বন্ধন, রাষ্ট্রীয় বন্ধন, এই বন্ধনকে আরও মজবুত এবং শক্তিশালী করে এই সুধারণা। শুধু তাই নয়, সুধারণা পোষণ যারা করেন, যারা সবসময় মানুষের প্রতি, অন্যের প্রতি সুধারণা রাখেন, তাদের মানসিকতা এবং তাদের বিবেক সবসময় উন্নত দিকে তাদের রুচিটা থাকে এবং কখনোই তারা মানুষের প্রতি খারাপ ধারণা করেন না। তো এই সুধারণা পোষণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে ইবাদত হিসাবে গণ্য করেছেন। তিনি বলেছেন যে হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদাহ, যে সুন্দর ধারণা পোষণ করা, সুধারণা পোষণ করা এটা সুন্দর ইবাদতের একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সুধারণা পোষণ এটা খুবই গুরুত্বপূর্ণ নেকি অর্জনেরই একটা বিষয় হয়ে পরিণত হয়। তা আমরা যদি সুধারণা পোষণ এই মহৎ গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে এই ধারণাই আমাদেরকে নেকি অর্জনে বা আমাদের সুধারণাটাই নেকি অর্জনে পরিণত হয়ে যাবে। কোরআনে কারিমের হাদিস শরীফে বিভিন্ন জায়গায় সুধারণা পোষণ করার প্রতি গুরুত্ব, তাকিদ এবং এর তাৎপর্য, এর বিভিন্ন ফাজাইল, ফায়দা, সুফলগুলো
বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আমরা এর বিপরীতে যে গুণটা দেখতে পাই সেটা হচ্ছে কুধারণা। মন্দ এর চেয়ে মানে খারাপ কোনো গুণ এই পৃথিবীতে আর হতে পারে না। কুধারণা পোষণকারী ব্যক্তি চরিত্র, তার মনোভাব, তার বিবেক সব কিছুই একটা এমন পরিস্থিতিতে দাঁড়ায় যে তার জীবনটাকে একটা অন্ধকারচ্ছন্নপূর্ণ করে দেয়। সে কারো প্রতি আস্থা রাখতে পারে না, বিশ্বাস রাখতে পারে না, সবসময় তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে থাকে। তো কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই জনের ব্যাপারে, ধারণার ব্যাপারে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন্নি, যে তোমরা বেশি বেশি যে ধারণা, এই ধারণাগুলো থেকে তোমরা বিরত থাকো। কেন? ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে এগুলো গুনাহের কাজ, গুনাহ হয়, যেগুলোকে আমরা কুধারণা বলে থাকি। তো সেই ক্ষেত্রে কোরআনে কারিমের আয়াতে কারিমাকে যদি আমরা সামনে রাখি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ নবী বলেছেন ইয়াকুম ওয়াজ্জন, যে সাবধান, তোমরা ধারণা করা থেকে, কুধারণা করা থেকে তোমরা বিরত থাকো। ফা ইন্না জন্না আকযাবুল হাদিসি, আল্লাহ নবী বলেছেন যে কুধারণা এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর একটি মিথ্যাচার। তো এই জন্য এই কোরআন এবং হাদিসকে যদি আমরা দেখি তাহলে সবসময় আমাদেরকে কুধারণা থেকে বেঁচে আমাদেরকে সুধারণা পোষণকারী হতে হবে। সবসময় সকল ক্ষেত্রে আমরা যদি আমাদের পজিটিভ আমরা ধারণা করতে পারি, তাহলে আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অস্থিরতা দূর হবে এবং আমাদের জীবনগুলো সুন্দর হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধারণাটাকে আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাই তিনি 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন যে এই মানুষের এই ধারণাটা, চিন্তাটা, এটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুধারণা, আরেকটা হচ্ছে কুধারণা, একটা হচ্ছে বৈধ ধারণা। তো সুধারণা যেটা, সেটা তো পোষণ করা হচ্ছে ওয়াজিব, যেমন আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সুধারণা পোষণ করা। এই সুধারণা পোষণ করা তো অবশ্যই অবশ্যই আমাদের উপর একটা ফরজ, একটা দায়িত্ব, এটা আল্লাহর প্রতি আমাদেরকে করতেই হবে। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেছেন যে লা ইয়ামুতুন্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, কতক্ষণ পর্যন্ত? ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ জন্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর প্রতি সুন্দর এবং উত্তম ধারণা পোষণ করতে না পারে ততক্ষণ পর্যন্ত সে যেন কিছুতেই মৃত্যুবরণ না করে, অর্থাৎ মৃত্যুবরণ করলেই যেন সে আল্লাহর প্রতি একটা সুধারণা করে। তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা করার ব্যাপারে আল্লাহ নবী কত তাকিদের সাথে, কত গুরুত্বের সাথে তিনি আমাদেরকে এই হাদিসে পাকের ভিতর আমাদেরকে বলেছেন। তো এই সুধারণাটা যেটা আল্লাহর প্রতি আমাদের করতে হবে, এই সুধারণাটা করা আমাদের প্রতি মানে আল্লাহ পাক বিধান হিসাবে ওয়াজিব, ফরজ করে দিয়েছেন। দ্বিতীয়ত যে কুধারণার ব্যাপারে আমরা দেখি, তো কুধারণা করার ব্যাপারে শরীয়ত এটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তো সম্পূর্ণই নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ফা ইন্না বা'দাজ জন্নি ইসমুন, আল্লাহ বলেছেন এই কুধারণা করা এটা তো গুনাহের কাজ, আর গুনাহের কাজ কখনোই বৈধ হতে পারে না। তো শরীয়তে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। আর বৈধ একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে সমাজে একটা লোক এমন আছে, তার পাপ কাজ, তার অন্যায় কাজ, তার জুলুম, এগুলো মাশহুর, এটা সবাই জানে এবং সে প্রকাশ্যে করে থাকে, তাকে বারণ করলেও সে করে থাকে, বাধা দিলেও সে করে থাকে এবং সর্বত্র তার এই কুকর্ম, তার এই সমস্ত অন্যায় কাজগুলো বিস্তৃত। তো এমন লোকের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা এটাকে শরীয়তে বৈধ বলেছে। তো আল্লামা জামাখশারী রহমতুল্লাহ আলাইহি তিনি যে এই 3টা ভাগে আমাদের ধারণাকে বিভক্ত করেছেন, তোর মধ্যে আমরা প্রথম যেই ধারণাটা, যেটা আল্লাহ তাআলার ব্যাপারে আমাদেরকে করতে হবে, তো ওই আল্লাহ তাআলার ব্যাপারে যে সুধারণা রাখা এটা আমাদের উপরে ফরজ, এটার অনেকগুলো সুফল রয়েছে। আমরা যদি আল্লাহ পাকের ব্যাপারে সুধারণা রাখি, যে সবসময় সুধারণা রাখি যে আল্লাহ আমার জন্য কল্যাণ করবেন, অকল্যাণও হতে পারে, যে কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন আমাদেরকে পরীক্ষা করবেন, তো পরীক্ষার যে বিষয়গুলো আল্লাহ রেখেছেন আমরা সেটা দেখতে পাই সূরা বাকারার ভিতরেও আছে। আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে যে 4টা বিষয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, তোর মধ্যে একটা আছে আমাদেরকে প্রচণ্ড ভয়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন, আমাদের ফসলের, সন্তান সন্ততির ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, ভয়ভীতির মাধ্যমে আমাদেরকে, এই ক্ষতির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো এই পরীক্ষাগুলোতে যদি আমি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা বলেছেন যারা সবরকারী ধৈর্যশীল তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের শুভ সংবাদ, এবং তারা যে সফল, তারা হেদায়েত প্রাপ্ত, সে কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। তা আল্লাহ পাকের ব্যাপারে সুধারণা পোষণ করা মানেই যে আল্লাহ সবসময় আমাকে ভালো রাখবেন, আমাকে বেশি বেশি আল্লাহ সম্পদ দিবেন, আমাকে ক্ষমতা দিবেন, আমার ইজ্জত বাড়াই দিবেন, বিষয়টা এরকম নয়। আমার জীবনে দুঃখও আসতে পারে, আমার জীবনে কষ্টও আসতে পারে, আমাদের জীবনে অভাবও আসতে পারে, তবে সেটা আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা। আমরা বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়ুরিদিল্লাহু বি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা তাকেই পরীক্ষা নিরীক্ষা এবং বিপদে ফালান। ওই বিপদে ফালানোর মাধ্যমে আল্লাহর প্রতি তার ধারণা, আল্লাহর প্রতি তার ঈমান, আল্লাহর প্রতি তার আস্থা, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল, ওইটাকে আল্লাহ একটু যাচাই বাছাই করেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। আমরা দুনিয়ার জীবনে দেখি, যেমন স্বর্ণকারের দোকানে গেলে আমরা দেখি যে কেউ যদি স্বর্ণ বিক্রি করতে যায়, এই স্বর্ণটাকে কি করে, সে আগুনের ভিতরে জ্বালায় দেয়, এরপর আবার এসিড পানির মধ্যে সে এটাকে ডুবাতে থাকে। এটা কেন করে? যে এটার ভিতরে মানে ভেজাল কতটুকু আছে আর নির্ভেজাল কতটুকু, ওটার ভিতরে পার্থক্য করে। আল্লাহ তাআলা যে বিষয়গুলোর মাধ্যমে তার ব্যাপারে আমাদের সুধারণাটা কি, তার ব্যাপারে কতটুকু ঈমান আমরা রাখি, এটাও আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করবেন। সে কথা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন যে আহাসিবান নাস ইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি যে আমাদের বিশ্বাস বা ঈমান, এটা শুধু আমরা মুখে বললাম এতেই আমাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই জন্য আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে সব কিছু করতে পারেন, আল্লাহর যে সকল ক্ষমতার অধিকারী আল্লাহ, তিনি ইজ্জত দান করতে পারেন, আবার ইজ্জত নিয়ে নিতে পারেন, তিনি সম্পদ দান করতে পারেন, আবার সম্পদ নিয়ে নিতে পারেন, তিনি সন্তান দান করতে পারেন, আবার সন্তান নিয়ে নিতে পারেন। এই টোটাল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এই সুধারণাই আল্লাহর প্রতি আমাদের রাখতে হবে। তবে এর ব্যতিক্রমও ঘটতে পারে, সেটা আমার জীবনের পরীক্ষা। আল্লাহ যাকে চান তাকে, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান না তাকে কিছুই দেন না। কিন্তু আল্লাহর ব্যাপারে এই ধারণাকে আমরা রেখে আমরা আমাদের সন্তান পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ণা দেই, মান্যত করে বসে থাকি, অথচ আল্লাহর ব্যাপারে আমাদের সেই ধারণা নাই। এখান থেকে আমরা ওটা নিচে নেমে আসি। তো এই জন্য আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের সেই ধারণাটা রাখতে হবে। তো এই ধারণাটা রাখা, আল্লাহর প্রতি সুধারণা রাখা, এটা আমাদের উপরে একটা ফরজ দায়িত্ব। এখন এই ধারণাটা কিভাবে আমাদের ধারণাটা সুধারণায় পরিকল্পিত হবে এবং পরিণত হবে, এই বিষয়টার জন্য আমাদের কিছু উপায় এবং পদ্ধতি আছে। মানুষ হিসাবে আমাদের দিলের ভিতরে বিভিন্ন সময় কুধারণাও আসতে পারে, খারাপ চিন্তাও আসতে পারে এবং ভালো চিন্তাও আসতে পারে। তো সেই হিসাবে আমি যদি আমার এই চিন্তাটাকে, আমার ধারণাটাকে সবসময় পজিটিভ রাখতে চাই, ভালো রাখতে চাই, তাহলে প্রথম যেই কাজটা, যেটা আমরা হাদিস থেকে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া শিখাইছেন, যাতে দিলের ভিতরে কখনো কুধারণা না আসে, সবসময় যাতে সুধারণা, ভালো চিন্তা, কুচিন্তা যাতে না আসে, এই জন্য দোয়া শিখাইছেন। হাদিসের কিতাবের ভিতরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমরি ওয়াল আযীমাতা আলা রুশদি ওয়া আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়া আসআলুকা শুকরা নি'মাতিক ওয়া হুসনা ইবাদাতিক ওয়া আসআলুকা কলবান সালিমা ওয়া লিসানান সাদিকা ওয়া আসআলুকা মিন খাইরি মা তা'লাম ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা তা'লাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব। এখানে আল্লাহ নবী দোয়া শিখাইতে গিয়ে যে শব্দগুলো বলেছেন, আমরা দুইটা শব্দ যদি একটু খেয়াল করি, কলবান সালিম, যে সুস্থ একটা হৃদয়, অন্তর, এই সুস্থ হৃদয়ের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে বলছেন। আমার অন্তরটা যখন স্বচ্ছ হবে, আমার অন্তরটা যখন ভালো হয়ে যাবে, আমার আল্লাহ পাক আমাকে যেই সাদা, শুভ্র, নরম, সফট একটা অন্তর আমাকে দিয়েছেন, ওই অন্তর যদি আমি পাইতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমার কলবে সালিম নিতে হবে। হাদিসের কিতাবের ভিতরে এসেছে আমাদের অন্তরটা কখন নষ্ট হয়ে যায়, বলে গুনাহ করতে 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 এক একটা গুনাহ যখন করে, বুখারী শরীফের হাদিসের বর্ণনা এসেছে, তখন অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার যখন আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে আমাদের অন্তরকে আমরা নষ্ট করে দিই। আমার সেই সাদা অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়, নরম অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন আমার অন্তরের ভিতরে দুনিয়াবি চিন্তা, কুধারণা, সুধারণা আর আসে না। তখন এই অন্তরের ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহ তাআলা নবী দোয়া করতে বলেছেন। তা আমরা যদি দোয়ার আমলটা করতে পারি, আল্লাহর কাছে যদি আমরা চাই যে আল্লাহ আপনি আমাদেরকে একটা সুস্থ অন্তর আপনি আমাদেরকে দান করেন, কলবে সালিম দান করেন, এবং লিসানে সাদেক,
সত্যবাদী একটা জিহবা লিসান আমাকে দান করেন, তাহলে আমার এই দুইটা জায়গা যদি ঠিক হয়ে যায়, আমার অন্তর যদি স্বচ্ছ থাকে আর জবান যদি সবসময় সত্য কথা বলে, তাহলে কখনোই মানুষের ব্যাপারে কুধারণা, আল্লাহর ব্যাপারে কুধারণা, কোরআনের ব্যাপারে কুধারণা, নবীর ব্যাপারে কুধারণা, ইসলামের ব্যাপারে কুধারণা, আলেম ওলামাদের ব্যাপারে কুচিন্তা, কুধারণা এবং সব সময় খারাপ চিন্তা দিয়ে অন্তরের ভিতরে খারাপ প্ল্যান, খারাপ পরিকল্পনা, মানুষের ক্ষতি করার চিন্তা, এগুলো আমার অন্তরে আসবে না। তো যেই জায়গা থেকে কুচিন্তাটা তৈরি হয়, আমি যদি ওই জায়গাটাই আল্লাহর কাছ থেকে চেয়ে একটা কলবে সালিম নিতে পারি, তাহলে আমার এই কুধারণার পুরো অপশনটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমাদের দোয়া করতে হবে। এই দোয়ার মাধ্যমে আমার চিন্তা চেতনাটা সুন্দর হয়ে যেতে পারে। তো নবীজি এটা শিক্ষা দিয়েছেন। দ্বিতীয়ত তিনি আরেকটা বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেটা কোরআনে কারিম থেকে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে সব সময় আমার মুসলিম ভাই অথবা বোনের ব্যাপারে সর্বহালতে সব সময় ভালো ধারণা পোষণ করা। হাদিসের কিতাবের ভিতরে এসেছে যে কোরআনে কারিমে তো আল্লাহ বলেছেন, আমরা ওই যে বিখ্যাত যে ইফকের যে ঘটনাটা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে অপবাদের যে ঘটনাটা বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে এবং আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বিস্তারিত বলেছেন, ওই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, যে ওইখানে আল্লাহ পাকের আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত যেভাবে তার ব্যাপারে কুৎসা রটনা হয়ে গেল, অপবাদ ছড়িয়ে পড়ল, তখন আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলেছেন, লাউলা ইদ সামিতুমুহু যান্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যে যখন তোমরা শুনলা যে এই রটনা রটেছে, তোমরা কেন মুমিন এবং মুমিনাত যারা আছে তারা কেন সুধারণা পোষণ করলো না? সুধারণা পোষণ না করার কারণেই তো বিষয়টা এতটা ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস হয়েছে। তো সব সময় যদি আমরা মানুষের কুৎসা রটনা না করে, মানুষের দোষ না খুঁজে, অপর ভাইয়ের ব্যাপারে যদি আমরা সুধারণা পোষণ করতে পারি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। কিন্তু আজকে তো আমার ভিতরে হাজারো দোষ আছে, আমার দোষের অভাব নাই, কিন্তু আমি সব সময় আরেকটা আঙ্গুল দিয়ে আরেকজনের দোষের দিকে আমি তাকিয়ে থাকি, অথচ বাকি যে 4টা আঙ্গুল আমার দোষের কথা বলতেছে, ওই চিন্তাটা আমার ভিতরে আসে না। তো এই কুধারণা থেকে এইগুলো তৈরি হয় মূলত। এই জন্য যদি আমরা আমাদের মুসলিম ভাই অথবা বোন অথবা আমার আশেপাশে প্রতিবেশী সমাজের মানুষ, ঘরের মানুষ, পরিচিত অপরিচিত সবার ব্যাপারে আমরা সবাই যদি সুধারণা পোষণ করতে পারি, তাহলে এই সুধারণা পোষণ করাটা আমাদের সমাজের অবস্থা বা চিত্রটাকে পরিবর্তন করে দিবে। এটা একটা মহৎ গুণ। তো এই সুধারণা আসার ক্ষেত্রে এটা একটা নবীজি একটা প্রশিক্ষণের কথা বলেছেন, যে সবসময় যদি তুমি মানুষের প্রতি সুধারণা পোষণ করতে থাকো, তাহলে আল্লাহর প্রতি তোমার সুধারণা তৈরি হয়ে যাবে। তৃতীয়ত আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে যখন আমরা মানুষের কথা শ্রবণ করব, আল্লাহ পাক আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। তো আমি যখন মানুষের কথা শ্রবণ করব, তখন ওই শ্রবণ করার ক্ষেত্রে সবসময় আমি উত্তম পন্থায়, উত্তম মনোভাব নিয়ে, ভালো মনোভাব নিয়ে আমি কথাগুলো শ্রবণ করব। আমরা যদি তার কথা শুনে তার ব্যাপারে খারাপ মন্তব্য করে ফেলি অথবা খারাপ চিন্তা নিয়ে, কুধারণা নিয়ে আমি তার কথাগুলো শ্রবণ করি, তাহলে আমার অন্তরের ভিতরে সেই কুধারণাটা আবার তৈরি হবে। এই জন্য কথা বলার ক্ষেত্রেও এবং শ্রবণ করার ক্ষেত্রেও সবসময় আমার একটা সুধারণা নিয়ে, ভালো ধারণা নিয়ে যদি আমি শ্রবণ করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য খুব খায়ের হবে। আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে সবসময় হাদিসের কিতাবের ভিতরে এসেছে, নবীজি বলেছেন এবং আমাদের সালফে সালেহিন বুজুর্গ উলামা ইকরাম যারা ছিলেন, তারাও এই বিষয়ে আমাদেরকে সবক প্রদান করতেন, যে যখন মানুষ উজুর পেশ করবে, একটা মানুষের একটা অন্যায় থাকতে পারে অথবা তার 10টা অন্যায় থাকতে পারে, কিন্তু তার হাজারো ভালো গুণ আছে। তো একটা ভুলের কারণে তাকে দোষারোপ করা যাবে না। তোমরা তাকে ক্ষমা করার জন্য, তার ব্যাপারে সুধারণা আনার জন্য বুজুর্গরা বলেন যে ফাতলুবুল্লাহু সাবিঈনা উজরন, তোমরা আরও 70টা উজর তোমরা তার জন্য খোঁজো, অনুসন্ধান করো, অনুসন্ধান করে তার ভালো দিকগুলো এনে তার প্রতি সুধারণা পোষণ করে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তা আমরা যদি এই পদ্ধতিতে আমরা যদি আমাদের চিন্তাটাকে, আমাদের চেতনাকে, আমাদের ধারণাকে আমরা যদি এইভাবে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটা সুপরিকল্পিতভাবে আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাহলে আমাদের চিন্তা মানুষের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমাদের সবসময় পজিটিভ ধারণা থাকবে। আর আমরা যদি পজিটিভ ধারণা করতে পারি, আমাদের যে সুফলগুলো আমরা পাবো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের ঈমান এবং আমাদের তাকওয়া, এই 2টা জিনিস আমাদের বৃদ্ধি পাবে। সুধারণার কারণে ঈমান অন্তরের ভিতরে, তাকওয়া আল্লাহ পাকের ভয়, এগুলো যখন আমার ভিতরে বাড়বে, আমরা আল্লাহ পাকের ভয়ে আমরা যেমন গুনাহ ছেড়ে দেই, আল্লাহ পাকের ভয়ে আমরা কোনো অন্যায় কাজের ভিতরে আমরা লিপ্ত হই না, আল্লাহ পাকের ভয়ে দুনিয়াবি কোনো খারাপ কাজে, কুকর্মে আমরা লিপ্ত হই না। যখন আল্লাহর প্রতি সুধারণা থাকবে, যখন আমরা এই বিশ্বাস করব যে আমার আল্লাহ আমাকে
তো দেখতেছেন এবং তিনি আমার হিসাব নিকাশ করবেন। তা আল্লাহর প্রতি সুধারণা নিয়ে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে যখন আমি আমার জীবন পরিচালনা করব, তাহলে আমার ঈমানও দিন দিন বাড়তে থাকবে এবং আল্লাহর প্রতি আমার যে ভয়, এই ভয়টাও দিন দিন বাড়তে থাকবে। তো এই সুধারণার কারণে আমার ঈমানও তাজা হইতে থাকবে, আল্লাহ পাকের ব্যাপারে আমার যে ভয়, এই ভয়টাও দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুধারণার সুফল। তো কোরআনে কারিমের এবং হাদিসের বিভিন্ন জায়গায় এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো বলেছেন। আর যখন আল্লাহর ব্যাপারে আমাদের সুধারণা থাকবে না, বিভিন্ন অভিযোগ আসতে থাকবে, কুধারণা আসতে থাকবে, তখন আস্তে আস্তে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে আমাদের যে ভয় রাখার ব্যাপারে কোরআনে কারিমের ভিতর আল্লাহ বলেছেন, এক জায়গায় তো আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ পাকের ভয় ব্যতীত তোমরা মৃত্যুবরণই করো না। এতটা আল্লাহকে যথাযথ ভয় করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তো যখন আল্লাহর ব্যাপারে আমার সুধারণা থাকবে না, আল্লাহর ব্যাপারে আমাদের কুচিন্তা হয়ে যাবে, আমাদের সুধারণা থেকে কুধারণা হয়ে যাবে, তখন আমার ঈমান শয়তান আস্তে আস্তে হরণ শুরু করবে। এক পর্যায়ে এসে আল্লাহর প্রতি আমার ঈমান দুর্বল হয়ে যাবে, আমি ঈমান হারা হয়ে যাব। আল্লাহর ব্যাপারে যে আমাদের ভয় রয়েছে, সেই ভয় আর থাকবে না। ওই ভয় চলে যাওয়া আর ঈমান চলে যাওয়া, আমি একটা পর্যায়ে এসে একটা জাহান্নামের কীট হিসাবে আমি রূপান্তরিত হয়ে যাব। এই জন্য সুধারণা পোষণের সবচেয়ে বড় সুফলটা হলো যে আমার ঈমান তাজা হবে, আমার তাকওয়া বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে ইবাদতের স্বাদ এটা দিন দিন বাড়তে থাকে। যখন আল্লাহর ব্যাপারে আমার সুধারণা থাকবে যে আমি তো অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন যে হে আমার বান্দারা, যে তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা যতই ইসরাফ করো, নিজেদের ব্যাপারে তোমরা জুলুম করো, যে তোমরা কখনোই আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি দয়ালু, তার কাছে তওবা ইস্তেগফার করলে তিনি সব মাফ করে দিবেন। এই যে একটা সুধারণা, এই সুধারণা যখন থাকবে, তখন বান্দার ইবাদত বন্দিগির একটা স্বাদ, একটা মজা বেড়ে যাবে। তখন সে চাবে যে আমি যদি সেজদা একটা বেশি করতে পারি, তাহলে তো আমার আল্লাহ আমাকে সব একটু বেশি দিবেন। আমি যদি রুকু একটু বেশি করতে পারি, আমি যদি তেলাওয়াত একটু বেশি করতে পারি, আমি যদি জিকির একটু বেশি করতে পারি, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে সব আরও বেশি বাড়াইয়া দিবেন। তো এই সুধারণার কারণে তার ইবাদতের প্রতি তার যে একটা আগ্রহ তৈরি হয়, এটা দিন দিন বাড়তে থাকে। তো আমরা দেখতে পেলাম যে সুধারণার কারণে মানুষের বান্দার ইবাদতের যে একটা স্পিরিট, ইবাদতের যে একটা স্বাদ, একটা আগ্রহ, এটা দিন দিন বাড়তে থাকে। শুধু তাই নয়, আমরা আরও দেখতে পাই যে সুধারণার ফলে যে বান্দার ভিতরে তার যে শেষ অন্তিম যে মুহূর্তটা, মৃত্যুটা, এটাও তার সুন্দর হয়ে যায়। যখন আল্লাহর প্রতি তার সুধারণার কারণে ঈমান বৃদ্ধি পেল, তার তাকওয়া বৃদ্ধি পেল এবং ইবাদতের স্বাদ, মজা আর আগ্রহটা তার বৃদ্ধি পেল, তখন শেষ মুহূর্তে তার ঈমান থাকার কারণে, তাকওয়া থাকার কারণে, আল্লাহর প্রতি সুধারণা থাকার কারণে তার শেষ মুহূর্তের যে মৃত্যুটা, এই দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে যাবেন, ওই মৃত্যুটাও সুন্দর হয়ে যাবে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, সূরা কসসের 83 নং আয়াতের ভিতরে আল্লাহ কথা বলেছেন যে যখন ঈমান, যখন আমল তার সুন্দর হবে এবং আল্লাহর থেকে প্রাপ্তির ব্যাপারে তার সুধারণা থাকবে যে আমার আল্লাহ ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তো বলে দিয়েছেন যে যারা সৎকর্ম পরায়ণশীল তাদের কোনো পুরস্কার, কোনো প্রতিদান আল্লাহ কখনোই আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করে দিবেন না। এই সুধারণা নিয়ে যখন সে চলতে থাকবে, যখন মৃত্যুর সময় তার কাছে ঘনিয়ে আসবে, আল্লাহর প্রতি তার সুধারণা আছে যে সে এখন আল্লাহর কাছে যাচ্ছে, তখন তার ওই শেষ পরিণতিটা, যারা মুত্তাকি হয় তাদের শেষ পরিণতিটা শুভ হবে। তো এই সুধারণার কারণে আমরা দেখতে পাই যে মৃত্যুর সময়, সে অন্তিম মুহূর্তের যে সময়টা, যে সময় মানুষের ঈমান ওই সময় ধরে রাখতে পারে না, মৃত্যুর ভয়ে, আজরাইলের ভয়ে, অথবা শয়তান সেই মুহূর্তে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদের ঈমানটা শেষ মুহূর্তে নিয়ে যায়। অথচ হাদিসের ভিতরে এসেছে যার শেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসাবে চলে যাবে, হাসতে হাসতে চলে যাবে। তো ঠিক ওই মুহূর্তে যদি আমরা ঈমান নিয়ে এবং আমাদের মৃত্যুটা যাতে সুন্দর হয় এবং দুনিয়া থেকে যাওয়াটা আমাদের জন্য শুভ হয়, এটাও যদি আমরা চাই, শুভ পরিণতও যদি আমরা চাই, তাহলে আল্লাহর ব্যাপারে আমাদের সুধারণার বিকল্প কোনো কিছু নাই। আমরা যদি মৃত্যুকে মনে করি যে এটা আমার জন্য আযাব, এটা আমার জন্য বিপদ, আমরা যদি রোগ শোক বালা মুসিবতকে মনে করি এটা আমার জন্য আযাব এবং আল্লাহ শুধু আমাকেই দেন, আরও কারো দেন না, এই যে ধারণাগুলো যদি আমাকে চেপে ধরে, তাহলে আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে আর যেতে পারবো না। এই জন্য
আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করার সবচেয়ে বড় একটা সুফল হলো যে শেষ মুহূর্তেও আমি ঈমান হারা হব না, আমি ঈমানটা নিয়ে আল্লাহর কাছে আমি যেতে পারবো। যাকে আসলে আপন করলে কখনো পর হয় না, তাকে আপন করে নিতে হবে এবং তার সম্পর্কে সুধারণা রাখতে হবে। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে আলোচনা শুনেছি। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, বান্দা আল্লাহর প্রতি সুধারণা রেখে ভালো কাজ করে, আর পাপিষ্ঠরা মন্দ ধারণা পোষণ করে মন্দ আমল করে, অতঃপর তারা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ফলাফল পায়। মুমিন অবশ্যই আল্লাহর এই বাণীর প্রতি বিশ্বাস রাখে। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি আল্লাহ সৎকর্ম সম্পাদনকারী সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। আর যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সুধারণা পোষণ করবে, তারা আল্লাহর যে নির্ধারিত যে ভাগ্য, এটার প্রতি সন্তুষ্ট থাকবে। যেমন আল্লাহ বলেছেন যে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা, যে পৃথিবীতে তোমার জীবনে এবং পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই আমি আমার খাতায় লিখে রেখেছি এবং এটা আমার পক্ষে অসম্ভব নয়। তো মনে করতে হবে আমার ভাগ্যে যা আছে, ভাগ্যে যা ছিল এটাই হয়েছে এবং আমার যা লেখা ছিল, তাকদিরে যা ছিল সেটাই হয়েছে। এটার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সন্তুষ্ট থাকা সম্ভব হবে যখন একজন মানুষ আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন। আমরা কখনো নিরাশ হব না এবং আল্লাহর দরজা নিরাশ হয়ে আমরা কখনো ছেড়ে দেব না। মুসলিমরা কখনো এটি করতে পারে না। আল্লাহ বলেছেন যে অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো, তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন পোষণ করার অর্থ এই নয় যে জীবনের কোনো দিন দুঃখ কষ্ট আসবে না, বরং সময়ে অসময়ে আল্লাহর প্রিয় বান্দারা অসুস্থতা, অভাব, অনটন, দুশ্চিন্তা সহ নানা কঠিন সমস্যা পার করবে। তবে তাদের মন কখনো ভেঙে পড়বে না এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না তারা। যারা এই বিশ্বাস রাখবে আল্লাহর কল্যাণের জন্যই এগুলো আমার তকদিরে রেখেছেন, তখন তার প্রতি সন্তুষ্ট আসবে তার নিজের প্রতি এবং মুসলিমরা আল্লাহর নির্ধারিত ভাগ্যের উপরে তুষ্ট থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টির উপরে আমল করার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, মুমিনদের অবস্থা বিস্ময়কর, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকর গুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলেও সবর করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কল্যাণকর কাজগুলো করার তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আজ দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رحيم المساكين يا رب العالمين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ, আয় রব্বুল আলামিন, কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আয় আল্লাহ সামনে রেখে আলোকপাত করে আয় আল্লাহ অনুষ্ঠানের শেষ মুহূর্তে তোমার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত পেতেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ সারা বিশ্বের সকল মানুষের আল্লাহ হেদায়েতের জন্য এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের কথাগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা শ্রবণ করেছি অথবা পরবর্তীতে শ্রবণ করব, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করার তৌফিক আপনি নসিব করেন। আয় আল্লাহ আসমানি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ দুনিয়াবি বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ বড় ধরনের রোগ শোক বিপদ আপদ
আয় আল্লাহ সকল ধরনের মুসিবত থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন যতদিন দুনিয়ার জীবনে আছি আয় আল্লাহ আপনার গোলামি করে যেতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজিয়ে আয় আল্লাহ কোরআনের রঙে রঙিন করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করেন। আয় আল্লাহ হার কিসিমের গুনাহের কাছ থেকে, গুনাহের পরিবেশ থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করেন। আয় রব্বুল আলামিন আমল নামায় যত ধরনের গুনাহ আছে আল্লাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, আয় আল্লাহ সকল ধরনের গুনাহ থেকে আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিত্রাণ নসিব করেন। আয় আল্লাহ আমাদের দিলটাকে আপনি স্বচ্ছ বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের দিলটাকে আপনি নরম বানাইয়া দেন। আয় আল্লাহ আমাদের দিলটাকে আয় আল্লাহ আপনি নরম বানাইয়া দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন আয় আল্লাহ দিন প্রচারের জন্য, আয় আল্লাহ দিনের স্বার্থে আয় আল্লাহ তাদের এই প্রোগ্রামকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ বিশ্বের আয় আল্লাহ সকল মানুষের দ্বারে দ্বারে আল্লাহ এই বাণীগুলো আপনি পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ আয় আল্লাহ তার খানদানের সবাইকে আপনি কবুল করেন। আয় রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। আর কিসিমের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় রাব্বুল আলামিন দিন দিন তারাক্কি আর উন্নতি নসিব করেন। রাব্বুল আলামিন মেহেরবানি করে আমরা সবাই যেন আপনার হুকুমগুলো আয় আল্লাহ পরিপূর্ণভাবে আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করেন। আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আপনি নসিব করেন। হারাম পড়া, হারাম বক্ষণ করা থেকে বেঁচে থাকতে পারি সেই তৌফিক নসিব করেন। হালাল উপার্জন করতে পারি, হালাল বক্ষণ করতে পারি, হালাল পরিধান করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করেন। রব্বুল আলামিন বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি নসিব করেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আয় আল্লাহ যথা সময়ে আদায় করতে পারি সেই তৌফিক নসিব করেন। রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান আয় আল্লাহ আত্মীয় স্বজন সবাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ যারা কবর জমিনে শায়িত আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন। আয় আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক স্থাপন করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ আয় রব্বুল আলামিন তাদেরকে শিফায়ে আজেলা কামেলা দায়েমা নসিব করেন। আল্লাহ ঈমান নিয়ে কবরে যেতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে আপনি নসিব করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। আমরা আজ এখানেই শেষ করব। আমরা চাই আপনারাও প্রতিদিন যেন আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন এবং আপনারা আমল করেন এবং আপনারাও এই অনুষ্ঠান প্রচারে আপনারাও পরস্পরকে দেখতে আমন্ত্রণ জানিয়ে সওয়াবের অংশীদার হবেন। আপনারাও হবেন এই দাওয়াত পৌঁছানোর একজন মাধ্যম। আল্লাহ আপনাকে কবুল করুন, সবাইকে কবুল করুন, আমাদেরকে মাফ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।